আমরা আজকে এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের 3 নম্বর পার্ট শুরু করছি। আগের দিন আপনাদের ইনসার্ট ট্যাবে থাকা বিভিন্ন অপশান নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে অনেক অপশান এখনো বাকি আছে, সেই সমস্ত অপশানগুলো আজকে আলোচনা করব। যেমন একটি অপশান দেখুন, এখানে আইকন বলে লেখা আছে। এই অপশানটি কি কাজে লাগে না, আমাদের ওয়ার্ডে কাজ করার সময় পেজে বিভিন্ন ধরনের সিম্বল বা আইকন আমাদের ইউজ করতে হয়। সেই সমস্ত আইকনগুলো পেজে আনার জন্য এই অপশানটি ব্যবহার করা হয়। দেখুন, আইকনের ওপর যদি আমরা লেফট ক্লিক করি, লেফট ক্লিক করলে বিভিন্ন আইকন খুলে যাবে এবং আমরা পেজটাকে একটু স্ক্রোল করলে দেখতে পাবো প্রচুর আইকন এখানে আছে। এখান থেকে যে আইকন আমাদের দরকার হবে সেটা আমরা পেজে নিয়ে কাজ করতে পারবো। এবং এদিকে আপনারা বাঁদিকে চলে আসুন, লেফট সাইডে দেখুন একটা সূচিপত্র দেয়া আছে। অনেক রকম টপিকের ওপর, অনেক রকম সাবজেক্টের ওপর একটা সূচিপত্র দেয়া আছে। আমরা যে ফিল্ডের ওপর কাজ করব বা যে ধরনের টপিকের ওপর আমার আইকন দরকার হবে, সেই ধরনের টপিককে সিলেক্ট করে নেবো। সেই ধরনের টপিককে সিলেক্ট করলে সেই টপিকের ওপর আমাদের আইকন চলে আসবে। যেমন আমরা যদি অ্যারো চাই, অ্যারো টপিকের ওপর আমরা ক্লিক করি, দেখুন বিভিন্ন ধরনের অ্যারো চলে এসেছে। এখান থেকে আমার যে আইকনটি আমাদের পেজে ব্যবহার করব, সেই আইকনটির ওপর আমি লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর ইনসার্ট বটনটি এরকম অন হয়ে যাবে। ইনসার্ট বটনের উপর লেফট ক্লিক করলে আপনার সেই আইকনটি পেজে চলে আসবে। এবং এই আইকনের চারপাশে যে একটা স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কোয়ারের আমরা কোণে চলে আসব। কোণে চলে এসে এটাকে যদি ড্র্যাগ করে বাড়ানো হয়, আইকনটি বড় ছোট এখান থেকে করা যাবে। এবং এখানে দেখুন গ্রাফিক স্টাইলে আপনাদের বিভিন্ন ধরনের স্কোয়ার কালারের স্কোয়ার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই আইকনের আউটলাইনটার কালার চেঞ্জ করতে পারবো। যেমন ধরুন আমরা এখানে ইয়েলোতে যদি ক্লিক করি, দেখুন অ্যারোর আউটলাইনগুলো ইয়েলো কালারের হয়ে গেছে। এছাড়াও গ্রাফিক স্টাইলে যদি আমরা এখানে ক্লিক করলে, দেখুন এখানে বিভিন্ন ধরনের কালারের আছে। আমরা যেখানে নিয়ে যাব সেই কালারের পুরো ফিল হয়ে যাবে। এছাড়াও যদি আমি এই অবজেক্টটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই গ্রাফিক ফিল বলে এখানে যাব। এখানে গিয়ে অনেক ধরনের কালার আছে। আমরা যে কালারের অ্যারো দরকার হবে সেই কালার এখান থেকে সিলেক্ট করে নিয়ে ক্লিক করলেই আমাদের অবজেক্টটির কালার চেঞ্জ হয়ে যাবে। এবং আউটলাইন দেখুন, আমি ইয়েলো সিলেক্ট করেছিলাম, আউটলাইনটা কিন্তু ইয়েলোই আছে। আচ্ছা, এবার আপনাদের আগের দিন একটা দেখিয়েছিলাম যে এই অবজেক্টের ওপর, অবজেক্টটাকে যদি আমি পেজের কোনো জায়গায় রাখতে চাই, তাহলে র্যাপ টেক্সট করে থ্রু করে আমরা বিভিন্ন জায়গায় এই অবজেক্টটাকে রাখতে পারবো। সেই সমস্ত অপশানগুলো একই আছে। তো আমরা আইকন অপশানের আমরা ফাংশনটা দেখলাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই আইকন অপশানটিকে ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া আমরা কিন্তু এই আইকন অপশানটা ব্যবহার করতে পারবো না। এর পরবর্তী আমরা দেখব স্মার্ট আর্ট অপশান। স্মার্ট আর্ট অপশানটি এই ইনসার্ট ট্যাবের মধ্যেই আছে। তো এই অপশানটা আমাদের কোথায় কাজে লাগে না, আমরা যখন কোনো ইনফরমেশান বা আইডিয়াকে ডায়াগ্রাম আকারে প্রকাশ করে দেখাই, তখন আমাদের এই স্মার্ট আর্ট এই অপশানটা কাজে লাগে। তো আমরা এই অপশানে কি করে ব্যবহার করব না, আমাদের ইনসার্ট ট্যাবে গিয়ে স্মার্ট আর্টে আমরা ক্লিক করলে বিভিন্ন আকারের ডায়াগ্রাম খুলে যাবে। দেখুন পেজটিকে একটু স্ক্রোল করলে দেখতে পাবেন অনেক রকম ডায়াগ্রাম এখানে আছে। এই ডায়াগ্রামগুলোর মধ্যে যেরকম ডায়াগ্রাম আমাদের লাগবে সেই ডায়াগ্রামকে আমরা সিলেক্ট করে পেজে ইনসার্ট করে সেই ডায়াগ্রামের উপর কাজ করতে পারবো। এছাড়াও যদি শর্টে সিলেক্ট করার আর একটা উপায় আছে, লেফট সাইডে দেখুন একটা ছোট করে সূচিপত্র দেয়া আছে। এই সূচিপত্রে বিভিন্ন টপিক আছে। যে টপিকের ওপর আমি ডায়াগ্রাম চাইছি সেই টপিকটা আমি সিলেক্ট করে নেব। আমি যদি সাইকেল টপিকের ওপর ডায়াগ্রাম চাই, তাহলে আমি সাইকেল টপিকটিকে সিলেক্ট করে নেব।
দেখুন এখানে সাইকেলের ওপর বিভিন্ন ডায়াগ্রাম এসে গেছে। আমাদের যে ধরনের ডায়াগ্রাম লাগবে সেই ডায়াগ্রামের উপর আমরা ক্লিক করলে, লেফট ক্লিক করব এবং ওকে বটনে লেফট ক্লিক করলে আমাদের সেই ধরনের ডায়াগ্রাম পেজে ইনসার্ট হয়ে যাবে। এখানে দেখুন যেখানে টেক্সট লেখা আছে, আপনারা এখানে কার্সার রেখে টেক্সট অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা সার্কেলের এরিয়া বাড়াতে পারবেন। এখান থেকে যে স্কোয়ার আছে, এই স্কোয়ার থেকে দেখুন স্কোয়ারের কোণে আমি কার্সার নিয়ে গেলে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এখান থেকে আমরা ড্র্যাগ করে সার্কেলটাকে আকারে বৃদ্ধি করতে পারবো, কমাতে পারবো। এবং আমরা এখানে দেখুন 5টি সার্কেল আছে, এই জায়গায় আমরা 6টা 7টা 8টা আমাদের যটা লাগবে সেটাও আমরা বাড়াতে পারবো, বা এর থেকে যদি আমাদের কমাতে প্রয়োজন হয় আমরা কমাতেও পারবো। আমরা যে সার্কেলের ওপরে বা নিচে সার্কেল চাইছি সেই সার্কেলটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড শেপ এই অপশানে যাব। অ্যাড শেপ অপশানে গিয়ে দেখুন অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, তো যে কোনো একটি অপশানে আমরা ক্লিক করব। যদি আমরা এই সার্কেলের পরে একটি সার্কেল চাই তাহলে আফটারে একটা ক্লিক করব, দেখুন একটি সার্কেল অ্যাড হয়ে গেল। এইভাবে আমরা সার্কেলকে আরও অ্যাড করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো, এবং এই সার্কেলের মধ্যে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, যেরকম আমাদের কাজের জন্য যে টেক্সট লাগবে সেই টেক্সট আমরা অ্যাড করে একটা ডায়াগ্রাম আকারে আমাদের ইনফরমেশন বা আইডিয়া আমরা প্রকাশ করতে পারি। তো এই ছিল স্মার্ট আর্ট অপশান। এবং আমি যে আপনাদের টিউটোরিয়াল ভিডিওতে বিভিন্ন অপশান নিয়ে আলোচনা করছি, এখানে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা বা বুঝতে কোনো কিছু অসুবিধা থাকে সেখানে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা ইমেল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করব। এখানে দেখুন বিভিন্ন ধরনের এই যে আপনাদের স্মার্ট আর্ট স্টাইলে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল দেয়া আছে। আপনারা যদি এই সার্কেলগুলো অন্য ধরনের ডিজাইনে চান, দেখুন যে ডিজাইনের ওপর যাবেন সেই ডিজাইন এই সার্কেলগুলোর হয়ে যাবে। তো আপনারা আপনাদের কাজ অনুযায়ী বা যে ধরনের আপনারা চাইছেন সেই ধরনের স্টাইল করে নিতে পারবেন, এর জন্য কোনো অসুবিধা নেই। বা সার্কেলগুলোকে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই চেঞ্জ কালারে যাবেন, চেঞ্জ কালারে গিয়ে ক্লিক করবেন। দেখুন সার্কেলগুলো বিভিন্ন কালারের, এখানে যেরকম যেরকম কালারের দেয়া আছে সেই রকম কালারের আপনার সার্কেলগুলো হয়ে যাবে। আপনি যদি এখান থেকে মাল্টি কালার চান মাল্টি কালারের হয়ে যাবে। এবার আমরা দেখব চার্ট অপশান। চার্ট আমাদের কি কাজে লাগে না, আমরা কোনো ইনফরমেশন বা ডেটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তখন আমাদের চার্ট অপশানটি কাজে লাগে। চার্ট অপশানটা আমরা ওয়ার্ডে কি করে ইউজ করব, দেখুন আমরা চার্ট অপশানের উপর ক্লিক করলে একটি চার্টের ডেমো দেখাবে। এখানে বাঁদিকে একটি সূচিপত্র আছে চার্টের, যে ধরনের চার্ট আমরা ইউজ করতে চাইছি সেই সূচিপত্রে সেই চার্টের উপর ক্লিক করলে ডান দিকে তার ডেমো দেখাবে। আমরা যদি পাই চার্ট ইউজ করি, পাইয়ের ওপর ক্লিক করলে ডান দিকে দেখুন পাই চার্টের একটি ডেমো দেখাচ্ছে। আজ আমরা যদি লাইন চার্ট ইউজ করি, লাইনের ওপর ক্লিক করব, ডান দিকে দেখুন লাইন চার্টের ডেমো দেখাচ্ছে। আজকে আমরা কলম চার্টে আপনাদের চার্ট অপশানটি দেখাবো। কলম চার্টের ওপর ক্লিক করলাম, আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন কলমের ডেমো চলে এসেছে এবং উপরে কিছু স্টাইল দেয়া আছে। আমরা যে ধরনের স্টাইলে চার্টটা বানাতে চাইছি সেই ধরনের একটি যে কোনো স্টাইল সিলেক্ট করে এখানে ওকে করব। ওকে করলে আমাদের চার্টটা ওয়ার্ডের পেজে চলে আসবে এবং এক্সেল শিট সঙ্গে একটা খুলে যাবে। এক্সেল শিটে আমাদের ডাটা ইনপুট করতে হবে। কি ডাটা ইনপুট করব না, আমাদের ধরুন একটা কোম্পানিতে 4টে প্রোডাক্ট আছে, 4টে প্রোডাক্ট 2018, 19, 20-তে আমাদের সেল হয়েছে, সেই সেলটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি চার্টের মাধ্যমে। তো আমরা এখানে প্রোডাক্টগুলো ইনপুট করে নিচ্ছি। যেমন ধরুন 1 নম্বরে আমি লিখে নিচ্ছি সোপ, 2 নম্বরে লিখে নিচ্ছি ক্রিম, 3 নম্বরে লিখে নিচ্ছি অয়েল, 4 নম্বরে লিখে নিচ্ছি শ্যাম্পু। তো 4টে প্রোডাক্ট আমরা লিখে নিলাম। এবার সিরিজ 1-এর জায়গায় আমরা 2018-য় কত সেল হয়েছে
2019-এ কত সেল হয়েছে এবং 2020-তে কত সেল হয়েছে সেইগুলো আমরা লিখে নিলাম। এবং এখানে ডেটাগুলো আমি আর চেঞ্জ করছি না ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য। এই ডেটাই আমি রেখে আপনাদের বোঝাচ্ছি, আপনারা যে ডেটা এখানে ইনপুট করবেন সেই ডেটা হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এক্সেল শিটটি ক্লোজ করে দিচ্ছি। দেখুন আমাদের ওয়ার্ডে একটি চার্ট চলে এসেছে আমাদের দেয়া ডেটা অনুযায়ী। এখানে দেখুন চার্টের টাইটেল আছে, আমরা চার্টের টাইটেলকে চেঞ্জ করতে গেলে টাইটেলের ওপর ক্লিক করব, ক্লিক করে এখানে চার্টের একটি টাইটেল দিয়ে দেবো। ধরুন আমি দিয়ে দিচ্ছি সেলস অফ কোম্পানি। আমি এখানে চার্টের একটি টাইটেল দিয়ে দিলাম। এখানে দেখুন এইগুলোকে বলে লিজেন্ডারি কি। লিজেন্ডারি কিগুলো আমাদের 2018 সালকে কোন কালারে, 2019 সালকে, 2020 সালে কোন কালারে রিপ্রেজেন্ট করছে সেইগুলো এখানে লিজেন্ডারি কি এর মাধ্যমে শো করছে। এবং ওপরে দেখুন চার্টের বিভিন্ন স্টাইল আছে, এখানে আমরা ক্লিক করলে চার্টের বিভিন্ন স্টাইল দেখাবে। আমাদের যে ধরনের স্টাইল আমরা চাইছি চার্টে দিতে সেই ধরনের স্টাইলে ক্লিক করলে আমাদের চার্টের স্টাইলটি সেই ধরনের হয়ে যাবে। এখানে আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আমাদের দেয়া এক্সেল শিটের ডেটা অনুযায়ী বিভিন্ন ডেটাগুলো এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর দেয়া আছে এই ডেটাগুলো। এবার দেখুন চার্টের যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ কালার অপশানে এসে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা যে ধরনের কালার দেবো সেই ধরনের কালার চার্টে হয়ে যাবে। এবার চলে যাচ্ছি আমরা কুইক লেআউট। কুইক লেআউট অপশানে ক্লিক করলে বিভিন্ন ধরনের লেআউট আছে। ধরুন আমাদের এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ডেটাগুলো কোথায় শো করতে চাইছি আমি, বা আমাদের এক্সেল শিটে যে টেবিলটা আমরা বানালাম ডেটাগুলো, এই ডেটাগুলো আমি নিচে টেবিলের আকারে চাইছি কিনা, বিভিন্ন ধরনের অপশান আছে। আমরা যেরকমভাবে চাইছি এই লেআউট থেকে সেই ধরনের অপশান আমরা সিলেক্ট করলে আমাদের ওয়ার্ডের পেজে চার্টটি সেরকমভাবেই শো করবে। দেখুন এখানে আমি দেখাচ্ছি, ধরুন আমি এইটা সিলেক্ট করছি, সিলেক্ট করলে আমাদের এক্সেল শিটে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো টেবিলের আকারে চার্টের নিচে শো করছে। এবং আপনি যদি আরো অন্য স্টাইল চান যে আমি এখানে এই স্টাইলটি করছি, দেখুন কোনটায় কত ডেটা এখানে শো করছে। তো এইভাবে লেআউটটা আমরা যেরকম ধরনের আমাদের লাগবে আমরা চেঞ্জ করে নিতে পারি। এছাড়াও আমরা চার্টে বিভিন্ন পরিবর্তন করতে পারি। তার জন্য আমরা অ্যাড চার্ট এলিমেন্টে চলে যাব। অ্যাড চার্ট এলিমেন্টে দেখুন অ্যাক্সিস টাইটেল আছে, টাইটেলটা আমরা কোন অ্যাক্সিসে চাইছি সেটা, অ্যাক্সিস টাইটেল কোন অ্যাক্সিসে চাইছি সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করলে ভার্টিক্যালে চাইছি না হরাইজেন্টালে চাইছি সেই অনুযায়ী আমাদের হয়ে যাবে। আমরা যদি ভার্টিক্যালে চাইছি তো এখানে দেখুন অ্যাক্সিস টাইটেল, এখানে আমরা একটা টাইটেল অ্যাড করে নিতে পারি। এবং দেখুন আমাদের যে চার্ট টাইটেল, চার্ট টাইটেলটা আমি কোথায় চাইছি, চার্টের উপরে চাইছি না চার্টের সেন্টারে চাইছি, যেরকম সিলেক্ট করব সেরকম অনুযায়ী আমাদের চার্ট টাইটেলটা সেইখানে শো করবে। ধরুন আমরা চার্টের ওপরে চাইলে অ্যাবভ চার্ট টাইটেল করে দিলে আমাদের চার্টের উপরে টাইটেলটি শো করবে। এবার দেখুন এখানে আছে ডেটা টেবিল। ডেটা টেবিলে ক্লিক করলে আপনাদের ডেটা টেবিলে ক্লিক করলে আপনাদের উইথ লিজেন্ড কি, নো লিজেন্ড কি আপনারা যেরকম চাইবেন। এখানে যদি আমি উইথ লিজেন্ড কি দিই দেখুন লিজেন্ড কিগুলো এখানে শো করবে। আমরা যদি লিজেন্ড কিগুলো উড়িয়ে দিতে চাই তাহলে নো লিজেন্ড কি, দেখুন লিজেন্ডের কালারগুলো শো করছে না। আমাদের শুধু 2018, 19, 20তে কীরকমভাবে ডেটাগুলো আমরা যেরকম লিখেছিলাম টেবিলের আকারে চলে এসেছে। এখান থেকে দেখুন গ্রিড লাইন, গ্রিড লাইন আমরা যদি গ্রিড লাইন চাই, মানে আমরা গ্রাফ পেপারে যেরকম দেখেছিলাম যে গ্রিড লাইন থাকতো সেরকম যদি আমরা গ্রিড লাইন চাই তাহলে আমরা এখান থেকে গ্রিড লাইন অ্যাড করতে পারি। এখান থেকে দেখুন গ্রিড লাইন হরাইজেন্টালি চলে এসেছে। লিজেন্ড
আমরা এই লিজেন্ডগুলোকে চার্টের কোন দিকে রাখতে চাইছি, আহ, এই লিজেন্ড অপশানে এসে আমরা যদি চার্টের রাইটে রাখতে চাই, দেখুন আমি রাইট যেই করেছি লিজেন্ড কিগুলো রাইটে চলে গেছে। যদি এইখানে রাইটে চলে, যদি টপে রাখতে চাই টপ সিলেক্ট করব, বটমে রাখলে বটম সিলেক্ট করব। তো এইভাবে আমরা চার্টের স্টাইলগুলো বা চার্টের লেআউটগুলো চেঞ্জ করতে পারি। এবং আমাদের যদি পরবর্তীকালে ধরুন ডেটা কোনো চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা এডিট ডেটাতে ক্লিক করব। এডিট ডেটাতে ক্লিক করলে এখানে দেখুন এডিট ডেটা, এখানে ক্লিক করলে লেফট ক্লিক করলে আপনাদের কাছে আবার এক্সেল শিটটা খুলে যাবে। এক্সেল শিটটা খুলে গেলে আপনি এখানে ডেটা পরিবর্তন করতে পারবেন। আমরা যদি ডেটা বাড়াতে চাই, তাহলে দেখুন আমি একটা ডেটা বাড়িয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি কিছু প্রোডাক্টের নাম দিই, ধরুন আমি এখানে প্রোডাক্টের নাম দিলাম হেয়ার কালার, এবং এখানে যে কোনো আপনার ডেটা ইনপুট করে নিচ্ছি। করে নিয়ে আমি এখানে ডেটা বাড়িয়ে নিলাম। ডেটা বাড়িয়ে নিয়ে আমি এক্সেল শিটটাকে বন্ধ করে দিলে দেখুন এখানে হেয়ার কালার অ্যাড হয়ে গেছে। তো আমরা এরকমভাবে ডেটা এখানে বাড়িয়েও নিতে পারি, বা এডিট ডাটা থেকে আমরা ডেটা কমিয়েও নিতে পারেন। 2018, 19, 20 আছে, আপনারা 2018, 19-এরও দেখাতে পারেন। এরকমভাবে আমরা ওয়ার্ডে চার্ট অপশানটাকে ব্যবহার করে থাকি। এখানে দেখুন একটা অপশান আছে চেঞ্জ চার্ট টাইপ। আমি যদি চার্টের টাইপটা চেঞ্জ করতে চাই, ধরুন আপনি একটা কাজ করে ফেলেছেন, এই কলাম চার্টে কাজ করে ফেলেছেন, এবার আপনার সমস্ত ডেটা ইনপুট করা হয়ে গেছে, আপনি এখন এটাকে চাইছেন আমি এটাকে পাই চার্টে দেখাবো। তাহলে আপনি পাই চার্টে ক্লিক করবেন, এখানে যে ধরনের স্টাইলে আপনি দেখাতে যাবেন সেই স্টাইলকে সিলেক্ট করে নেবেন, নিয়ে ওকে করবেন। আপনার এই ডেটা পাই চার্টের আকারে এখানে শো করবে। এবার দেখুন যদি আমরা এখানে সূচিপত্রে দেখতে পাচ্ছি বিভিন্ন চার্টের অপশান আছে, এক একটা চার্টের এক এক রকম কাজ আছে। তো আপনাদের যে ধরনের কাজ করছেন, আপনাদের কি ধরনের চার্ট টাইপ লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আমরা দেখুন যদি স্টক শেয়ার মার্কেটে যারা চার্ট হিসেবে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে স্টকের চার্ট এরকমভাবে হয়, বিভিন্ন স্টাইলে থাকে। সেখানে সেক্ষেত্রে তারা এরকম স্টাইল পছন্দ করে নেবে, যে স্টাইল পছন্দ করবে সেই আকারে এখানে সেই চার্ট সেরকমভাবে খুলে যাবে। তো এই ছিল আপনাদের চার্ট অপশান। চার্ট অপশান আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা দেখব পরবর্তী অপশান স্ক্রিনশট। স্ক্রিনশট অপশানটি দেখুন ইনসার্ট ট্যাবে এইখানে স্ক্রিনশট অপশানটি আছে। এই অপশানটা আমরা দেখব এই অপশানটি কি কাজে লাগে। তো আমরা ধরুন কোনো আমাদের কম্পিউটারে পিকচার বা কোনো কিছু ডেটা ইমেজের আকারে আছে, সেই ইমেজের কিছুটা পোর্শন আমাদের স্ক্রিনশট করে আমরা এখানে আনতে চাইছি, তখন আমাদের এই স্ক্রিনশট অপশানটা কাজে লাগে। দেখুন আমরা কিভাবে কাজে লাগাবো। এখানে আপনি স্ক্রিনশট অপশানে ক্লিক করলে এখানে দেখুন আমরা স্ক্রিন ক্লিপিং, এখান থেকে আমরা ধরুন এইটা এতটা স্ক্রিনশট করে আনতে চাইছি। দেখুন এই ছবিটা স্ক্রিনশটের মাধ্যমে এখানে চলে এলো। এবার আমরা আসছি পরবর্তী অপশান লিঙ্ক। তো এই লিঙ্ক অপশানটি আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে এই জায়গাতে পাবো। তো এই লিঙ্ক অপশান, একে হাইপার লিঙ্কও বলা হয়ে থাকে। তো এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক আমাদের কি কাজে লাগে না, কোনো একটি শব্দের সঙ্গে যদি আমরা কোনো ফোল্ডার বা ইমেজকে ইলেকট্রনিক্যালি কানেক্ট করতে চাই বা সংযুক্ত করতে চাই, তাহলে আমাদের এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক অপশানটা কাজে লাগে। আমরা কিভাবে ফোল্ডার বা ইমেজকে কানেক্ট করব, আসুন দেখে নিই। ধরুন আমার কাছে লেখা আছে শোন অ্যাজ ডকুমেন্ট,
এই ডকুমেন্ট কথাটার সঙ্গে আমি একটা ফোল্ডারকে কানেক্ট করতে চাইছি। তাহলে এই ডকুমেন্ট কথাটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এই লিঙ্ক অপশানে গিয়ে লেফট ক্লিক করব, এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে আমাদের কম্পিউটারে যে জায়গায় আমাদের সেই ফোল্ডারটি আছে, ব্রাউজ করে সেই জায়গাটা বার করে নিতে হবে। ধরুন আমি এখানে ডেস্কটপে আমার একটা ফোল্ডার আছে আইআইবিএফ বলে, এই ফোল্ডারটি আমি কানেক্ট করতে চাইছি ওই ডকুমেন্ট কথাটার সঙ্গে। তাহলে আইআইবিএফ এই ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। আমার ডকুমেন্ট এই কথাটার সঙ্গে ওই আইআইবিএফ ফোল্ডারটা যুক্ত হয়ে গেল। এবার আমরা দেখব কি করে ওই ফোল্ডারটা, তখন আমরা কন্ট্রোল কি চেপে ধরে এই ডকুমেন্ট কথার ওপর গেলে দেখুন একটি হাতের চিহ্ন শো করছে, ওখানে আমরা কন্ট্রোল চেপে ধরে লেফট ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে আমরা ইয়েস করলে একদম ডাইরেক্ট আইআইবিএফ ফোল্ডারের ভেতর আমরা পৌঁছে গেছি। আইআইবিএফ ফোল্ডারটা আমরা খুলে নিয়ে দেখে নিতে পারবো। তাহলে আপনারা দেখলেন যে লিঙ্ক অপশানটা কিভাবে কাজে লাগে। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আর আমরা যদি আবার এই লিঙ্ক অপশানটাকে তুলে দিতে চাই, তাহলে আমাদের এই ডকুমেন্ট অপশানটাকে আবার সিলেক্ট করতে হবে, ডকুমেন্ট শব্দটিকে, এবং এখানে লিঙ্ক অপশানে লেফট ক্লিক করব। এখানে দেখুন রিমুভ লিঙ্কে ক্লিক করলে এখন আর আপনাদের দেখুন কন্ট্রোল চেপে ধরে কারসার নিয়ে গেলে হাতের চিহ্নটি আর আসছে না, ওই লিঙ্কটি রিমুভ হয়ে গেছে। তো আমরা লিঙ্ক অপশান হচ্ছে কোনো শব্দের সঙ্গে কোনো ফোল্ডার বা ইমেজকে ইলেকট্রনিক্যালি কানেক্ট করার জন্য এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক অপশানটা ব্যবহার করে থাকছি। এর পরবর্তী অপশান আসছে বুকমার্ক, ক্রস রেফারেন্স। এই অপশানগুলো দেখুন ওয়ার্ডের কাজের ক্ষেত্রে খুব কমই কাজে লাগে। এই অপশানগুলো আমি এখনই আলোচনা করব না। যদি আপনারা এই বুকমার্ক, ক্রস রেফারেন্স এইগুলো আপনারা জানতে চান, আপনারা কমেন্টে লিখে জানাবেন। আমরা এই বুকমার্ক, ক্রস রেফারেন্স নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের ছেড়ে দেবো। এবার আমরা দেখব কমেন্ট অপশান। কমেন্ট অপশানটা আপনারা ইনসার্ট ট্যাবের মধ্যে এই জায়গাতে পাবেন। কমেন্ট অপশান আমাদের কি কাজে লাগে, আমাদের কোনো ইনফরমেশান বা মেসেজ সরাসরি ওয়ার্ড ডকুমেন্টে না উল্লেখ করে অথবা ওয়ার্ড ডকুমেন্টে হাইড করে আলাদাভাবে জানানোর জন্য এই কমেন্ট অপশানটা কাজে লাগে। আসুন আপনাদের একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাই। যেমন দেখুন আমার এখানে একটা চিঠি আছে, চিঠির ফরম্যাট আছে লেটারের। তো এখানে দেখুন এই যে সিটি কথাটা আছে, এই সিটি কথাটার সঙ্গে আমি সিটির নামটা এখানে না উল্লেখ করে আমি কমেন্টের মাধ্যমে সাইডে আলাদা করে উল্লেখ করে দিলাম। তাহলে কি করতে হবে, যে এই সিটি কথাটাকে সিলেক্ট করে এখানে কমেন্টে গিয়ে ক্লিক করবেন। কমেন্টে গিয়ে ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে আপনি সিটির নামটা উল্লেখ করে দিন। আমরা কলকাতা লিখে সিটির নামটা উল্লেখ করে দিলাম। তারপর বাইরে লেফট ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন এবার এই সিটিতে এখানে ডকুমেন্টে আমাদের সরাসরি এই কলকাতা কথাটা যুক্ত হলো না, কিন্তু দেখুন এখানে কমেন্টে আমরা যদি কমেন্টে ক্লিক করি তাহলে সিটি কলকাতা আমরা দেখতে পাবো। এরকম ভাবে কোনো আলাদাভাবে ইনফরমেশন বা মেসেজ জানানোর জন্য এই কমেন্ট কথাটা উল্লেখ করা হয়। এইভাবে আপনারা কোনো সেন্টেন্স বা পার্টিকুলার কোনো ওয়ার্ডে কোনো কমেন্ট যুক্ত করতে পারেন। আপনারা যদি এই কমেন্টটাকে আবার রিমুভ করে দিতে চান, তাহলে এই যে কথাটার সঙ্গে কমেন্ট যুক্ত আছে সেই সিটিটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করব, এখানে ডিলিট কমেন্ট, এখানে ডিলিট কমেন্ট করলে কমেন্ট ডিলিট হয়ে যাবে। যদি আপনি কমেন্টে কিছু পাল্টাতে চান তাহলে এখানে এডিট কমেন্ট করবেন। যদি কমেন্টের কোনো রিপ্লাই দিতে চান, অর্থাৎ আপনি ডকুমেন্টটায় লিখে কোনো কমেন্ট পড়ে গেছেন, আর একজন সেই ডকুমেন্টটা পড়ে কোনো রিপ্লাই দিতে চাইছে, তাহলে এখানে রিপ্লাই টু কমেন্ট করলে এখানে আবার খুলে যাবে। আপনার রিপ্লাই অপশানে ক্লিক করলে আপনি রিপ্লাই দিতে পারবেন। তো এইভাবে আমরা ওয়ার্ডে কমেন্ট অপশানটা কাজে লাগিয়ে থাকি। কমেন্ট অপশান এই
ইনসার্ট ট্যাবের মধ্যে ছাড়াও রিভিউ ট্যাবের মধ্যেও পাওয়া যায়। আপনাদের দেখাচ্ছি, রিভিউ ট্যাবে আপনারা কমেন্ট অপশানটা রিভিউ ট্যাবেও পাবেন। দেখুন এখানে নিউ কমেন্ট এখানে আছে, এখান থেকেও এই অপশানটা ব্যবহার করা যায়। তো আমাদের কমেন্ট অপশানটা ওয়ার্ডে এইভাবে আমরা কাজে লাগাই। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ইতিমধ্যে ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।